نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআহ এই দিনে জুমআর সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা দ্বীনে ইলম হাসিলের একটি গুরুত্বপূর্ণ উৎস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস হচ্ছে এই জুমার খুতবা। এই খুতবার মাধ্যমে, এই খুতবা শ্রবণের মাধ্যমে একজন মুসলিম, একজন মুসল্লি ইসলামের বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ আলোচনা সে শুনতে পায় এবং জ্ঞান অর্জন করতে পারে। এই জুমার 2 রাকাত সালাতের পাশাপাশি এই খুতবা শোনাটাও মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছেন। কিছু কিছু উলামায়ে কেরামের মতে জোহরের 4 রাকাত সালাত আমরা সপ্তাহে 6 দিন আদায় করি, আর জুমার দিন এই 4 রাকাতের পরিবর্তে আল্লাহ তাআলা জুমার 2 রাকাত সালাতকে ফরজ করেছে। তো জোহরের 4 রাকাতের পরিবর্তে এই 2 রাকাত ফরজ সালাত আর বাকি 2 রাকাতের স্থলাভিষিক্ত হচ্ছে এই খুতবা। কিছু কিছু আলেমদের ধারণা অনুযায়ী বা অভিমত অনুযায়ী এই খুতবাটা হচ্ছে বাকি 2 রাকাতের স্থলাভিষিক্ত। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুমার খুতবা। তো আজকের খুতবায় আমি আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে আল ইস্তিগাসাতু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করার হুকুম কি। আল হুকমু ফিল ইস্তিগাসাতি বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করার হুকুম কি, সে বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়টা আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়টা আমাদের আকীদার সাথে সংশ্লিষ্ট, এই জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই দুনিয়ার জীবনে আমরা কিন্তু একাকী চলতে পারি না, নিজেই নিজের সমস্ত চাহিদাগুলোকে পরিপূর্ণ করতে পারি না। বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন চাহিদার প্রেক্ষিতে আমাদেরকে অন্যের কাছে সাহায্য চাইতে হয়, অন্যের দ্বারস্থ হতে হয়। তো এই সাহায্য প্রার্থনা কি শুধুমাত্র আল্লাহর কাছেই করতে হবে, নাকি আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছেও করা যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা বিদআতীরা এই ব্যাপারে মানুষকে বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত করে থাকে। তো এর হুকুম আলোচনা করার পূর্বে আমি আলোচনা করতেছি যে সাহায্য চাওয়াটা হচ্ছে কয় রকমের। সাহায্য চাওয়া হচ্ছে দুই রকমের। দেখেন, আরবিতে দোয়া, ইস্তিআনা, ইস্তিগাসা এই শব্দগুলো ব্যবহার করা হয়। দোয়া করা, সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা, বিপদে আশ্রয় চাওয়া, আশ্রয় গ্রহণ করা, কোনো প্রয়োজন এর জন্য নিবেদন পেশ করা ইত্যাদি অর্থে এই শব্দগুলো ব্যবহৃত হয়। কোনো প্রয়োজনে কাউকে ডাকা। দোয়া যদিও একটা আরবি শব্দ, বাংলা ভাষায়ও কিন্তু এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি। তো এই দোয়া বা চাওয়া, আশ্রয় চাওয়া, সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করাটা এটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে অলৌকিক। একটা হচ্ছে লৌকিক সাহায্য প্রার্থনা আর একটা হচ্ছে অলৌকিক সাহায্য প্রার্থনা। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝলে মাসআলা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পার্থক্য না বুঝলে তখন বিভ্রান্তির সৃষ্টি হবে। লৌকিক সাহায্য প্রার্থনা কি? ধরেন আমার পকেটে একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমি আমার বাড়িতে ফোন করব, কিন্তু হঠাৎ করে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন আমি আরেকজন ব্যক্তিকে বললাম যে ভাই আপনার মোবাইলটা আমাকে একটু দেন, আমি বাড়িতে ফোন করব। এই যে দেখেন, আমি একটা বিপদে পড়ছি, আমার একটা প্রয়োজন হয়েছে, আর সেই প্রয়োজনের প্রেক্ষিতে আমি আরেকজনের কাছে সাহায্য চাইলাম। এই যে সাহায্য চাইলাম এটা হচ্ছে লৌকিক সাহায্য, জাগতিক সাহায্য, দুনিয়াবী সাহায্য, পার্থিব সাহায্য। এই সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি মানুষের কাছেও চাওয়া জায়েজ। তাহলে যেটা লৌকিক সাহায্য সেটা আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি আল্লাহ ছাড়া মানুষের কাছেও চাওয়াটা কি জায়েজ, বিভিন্ন শর্ত সাপেক্ষে। আমি সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। ধরেন আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, আমি আমার ভাইকে বললাম বা প্রতিবেশীকে বললাম যে ভাই আমাকে 1000 টাকা হাওলাত দেন বা কিছু টাকা আমাকে কর্জ দেন, ঋণ দেন। এই যে তার কাছে আমি সাহায্য চাইলাম, এটা কি সাহায্য? লৌকিক সাহায্য, দুনিয়াবী সাহায্য, এটা অলৌকিক সাহায্য নয়। কিন্তু ধরেন এই মুহূর্তে আমার কিছু টাকা প্রয়োজন, অথবা আমি কোনো একটা বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে গিয়ে আমি আল্লাহকে ডাকতেছি যে হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই যে আল্লাহকে ডাক দিছি, এটা হচ্ছে অলৌকিক সাহায্য। যে সাহায্যের জন্য ঈমান থাকা জরুরি, একটা ঈমানের ভিত্তিতে, একটা আকীদার ভিত্তিতে আমি এই সাহায্যটা চাইতেছি। আমি যদি নাস্তিক হইতাম, আল্লাহর উপর ঈমান না থাকতো, তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করতাম না। এক ব্যক্তি বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে গিয়ে সে আব্দুল কাদের জিলানীকে ডাকতেছে যে আব্দুল কাদের জিলানী, ইয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। তাহলে এই যে সে আব্দুল কাদের জিলানীর কাছে দোয়া করতেছে, তার মনের ভিতরে এই আকীদা, এই বিশ্বাস আছে যে সে যে আব্দুল কাদের জিলানীকে ডাকতেছে, তিনি তার ডাক শুনতেছে এবং শুনে তার প্রয়োজন পূরণ করতে তিনি সক্ষম। এই আকীদা, এই বিশ্বাস থাকার কারণে সে আব্দুল কাদের জিলানীকে ডাকতেছে। যদি আকীদা না থাকতো তাহলে সে ডাকতো না। এটা হচ্ছে অলৌকিক সাহায্য। তাহলে লৌকিক সাহায্য হচ্ছে সম্পূর্ণ জাগতিক প্রয়োজনে, দুনিয়াবী প্রয়োজনে, দুনিয়াবী সিস্টেমে এক মানুষ যখন আরেক মানুষের কাছে কোনো কিছু চায়, দুনিয়াবী সিস্টেমে, এই চাওয়ার পিছনে কোনো ধর্ম বিশ্বাস, কোনো আকীদা, কোনো ঈমান কাজ করে না।
একটা আস্তিক হোক বা নাস্তিক হোক, প্রত্যেকে এই সাহায্যগুলো চায় দুনিয়াবি সিস্টেম মোতাবেক। এটাকে বলা হয় লৌকিক সাহায্য। আমার ঘরে আজকে চাল নেই, আমি আমার প্রতিবেশীকে বললাম যে আমাকে কিছু চাল ধার দেন, পরে আমি আপনাকে পরিশোধ করে দেব। এটার জন্য কোনো ধর্ম বিশ্বাসের প্রয়োজন নাই। একজন আস্তিক যেভাবে চাইবে, নাস্তিকও সেইভাবে চাইবে। এটা হচ্ছে লৌকিক সাহায্য চাওয়া। আর আমার খাদ্য নাই, আমি আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ আমি অভুক্ত, তুমি আমাকে রিজিক দান করো। তাহলে এই যে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর প্রতি আমার ঈমান আছে, বিশ্বাস আছে, সে বিশ্বাস থেকে, সেই ইসলামী ধর্ম বিশ্বাস থেকে আমি আল্লাহর কাছে চাইতেছি। এটা নাস্তিক হইলে আমি কখনোই চাইতাম না। এটা হচ্ছে অলৌকিক সাহায্য প্রার্থনা। বৃষ্টি হচ্ছে না দিনের পর দিন, মাসের পর মাস। এক ব্যক্তি হযরতে মিকাইলকে ডেকে বলতেছে, মিকাইল তুমি বৃষ্টি দান করো। এটা কি লৌকিক নাকি অলৌকিক? অলৌকিক। একজন নবীকে ডেকে বলতেছে, হে আদম আলাইহিস সালাম আমাদেরকে বৃষ্টি দেন। হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমাকে সন্তান দান করেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার রিজিক দেন, আপনি আমার প্রয়োজন পূরণ করে দেন। হে জিব্রাইল তুমি আমার এই প্রয়োজন পূরণ করে দাও। এইভাবে কোনো ফেরেশতাকে ডাকা, কোনো নবীকে ডাকা, কোনো ওলি আল্লাহকে ডাকা বিভিন্ন প্রয়োজনে, অথবা কোনো দেবতাকে ডাকা। হিন্দুরা যেরকমভাবে সরস্বতীকে ডাকে, দুর্গাকে ডাকে, বৌদ্ধরা গৌতম বুদ্ধের মূর্তির সামনে গিয়ে ডাকে। এ প্রত্যেকটি ডাকা, এ প্রত্যেকটি দোয়া হচ্ছে অলৌকিক। কারণ এগুলো একটা ধর্ম বিশ্বাসকে কাজ করে, ভিতরে একটা আকীদা থেকে কাজ করে। দুনিয়াবী সিস্টেমে এগুলো সম্ভব নয়। দুনিয়াবী রীতি বহির্ভূতভাবে ধর্ম বিশ্বাস থেকে মানুষ এ দোয়াগুলো করে থাকে। তাহলে কোনো মূর্তির কাছে দোয়া হোক, কোনো কবরে শায়িত ব্যক্তির কাছে দোয়া হোক, কোনো নবী অলি এর কাছে দোয়া হোক, ফেরেশতার কাছে দোয়া হোক, এসবগুলোই হচ্ছে অলৌকিক সাহায্য প্রার্থনা। আর মানুষ যখন তার দুনিয়াবী প্রয়োজনে আরেক মানুষের কাছে সাহায্য চাইবে, সেটা হচ্ছে লৌকিক সাহায্য কামনা। তো লৌকিক সাহায্য কামনা কয়েকটা শর্ত সাপেক্ষে মানুষের কাছে করা যায়। কি কি শর্ত সাপেক্ষে? এক নাম্বার, প্রথমে চাইতে হবে আল্লাহর কাছে। হাদিসে শিক্ষা দেওয়া হয়েছে, তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তুমি কার কাছে প্রথমে সাহায্য চাও? আল্লাহর কাছে। আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও একটা বিপদ, এটাও একটা প্রয়োজন। আর ওই প্রয়োজন পূরণের জন্য আমি এক নম্বরে কার কাছে সাহায্য চাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপরে আমি মুচির কাছে গিয়ে বলতে পারি যে ভাই আমার জুতাটা একটু সেলাই করে দেন। এই যে তার কাছে, মুচির কাছে আমি সাহায্য চাইলাম, এটা জাগতিক প্রক্রিয়া। এর পিছনে কোনো ধর্ম, আকীদা, বিশ্বাস কাজ করে না। এটা আস্তিক নাস্তিক সবাই দুনিয়াবী সিস্টেমে করে থাকে, এটা জায়েজ। তাহলে লৌকিক সাহায্য প্রার্থনা মানুষের কাছে করা যায় কয়েকটা শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত কি? প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে। দুই নাম্বার, এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ চাইলে কেউ আমাকে সাহায্য করতে পারবে, আল্লাহ না চাইলে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। অর্থাৎ চাওয়া না চাওয়ার মূল চাবিকাঠি আল্লাহর কাছে। মূল চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলে কোনো ব্যক্তি আমাকে উপকার করতে পারবে, আল্লাহ না চাইলে উপকার করতে পারবে না। মূল কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। তিন নম্বর, সাহায্য চাইতে হবে উপস্থিত জীবিত এবং সক্ষম ব্যক্তির কাছে। শর্তটা ভালো করে মাথায় রাখবেন, উপস্থিত জীবিত এবং সক্ষম ব্যক্তির কাছে সাহায্য চাইতে হবে। আপনি আমার সামনে উপস্থিত, আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি যে ভাই আমাকে 1000 টাকা দেন, আপনার ফোনটা একটু আমাকে দেন, আমার একটা চাকরির প্রয়োজন, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। আপনি যদি আমার সামনে উপস্থিত হন, এখন আপনি বসে আছেন আমেরিকায়, আমি এখান থেকে বসে মনে মনে ভাবতেছি, আমি এখানে দাঁড়িয়ে বা এখানে বসে যদি কথাটা বলি, আপনি আমেরিকা থেকেই শুনতে পারবেন। যা আমেরিকা আমার এক ভাই বাস করে, আমি এখান থেকে মনে মনে বসে বলতেছি যে ভাই তুমি আমার 1000 টাকা পাঠিয়ে দাও। মনের ভিতরে এই বিশ্বাস আছে, যদিও আমার ভাই আমার সঙ্গে উপস্থিত না, সে আমেরিকা বসা আছে, কিন্তু তারপরেও সে কি করতেছে? আমার কথাকে শুনতেছে এবং শুনে সে প্রয়োজন পূরণ করতে সক্ষম। এটা কি দুনিয়াবী সিস্টেম সাপোর্ট করে? না, সাপোর্ট করে না। এটা কোনো লৌকিক সাহায্য হয় নাই, এটা হয়ে গেছে কি? অলৌকিক সাহায্য প্রার্থনা।
তাহলে এটা জায়েজ হবে না। হ্যাঁ, কিন্তু আমার ভাই আমেরিকা আছে, তাকে যদি আমি মোবাইল করি, ফোন করি, ইন্টারনেটে, মেসেঞ্জারে, যে কোনো ইন্টারনেটে হোক বা মোবাইল ফোনে হোক, যে কোনো মাধ্যমে যদি তাকে আমি কথা বলি, তার সাথে কথা বলি, তাহলে সেটা দুনিয়াবী সিস্টেম অনুযায়ী বৈধ হবে। তখন সেটা অলৌকিক থাকবে না, সেটা লৌকিক হবে। তাহলে লৌকিক সাহায্য যার কাছে চাবো, তাকে প্রথম কি হতে হবে? জীবিত হতে হবে, উপস্থিত হতে হবে। সে যন্ত্রের মাধ্যমে উপস্থিত থাকুক বা সশরীরে আমার সামনে উপস্থিত থাকুক। যন্ত্রের মাধ্যমে আমার কাছে উপস্থিত থাকতে পারে অথবা সশরীরে আমার কাছে উপস্থিত থাকতে পারে, এবং সে সক্ষম হতে হবে। যে ব্যক্তির 2 পা আছে, সে হাঁটতে পারে, দৌড়াইতে পারে, এরকম ব্যক্তিকে যদি গিয়ে বলি ভাই আমাকে ব্রিজটা পার করে দেন, তাহলে সে আমাকে ব্রিজ পার করে দিতে পারবে। যে ব্যক্তি নিজে লোলা, যে ব্যক্তি নিজেই পঙ্গু, যার পা নেই, বসে আছে, ওই ব্যক্তিকে যদি গিয়ে বলি যে ভাই আমাকে ব্রিজটা পার করে দেন, সে কি পার করে দিতে পারবে? পারবে না। তাহলে সে হচ্ছে অক্ষম। এরকম অক্ষম ব্যক্তির কাছেও সাহায্য চাওয়া যাবে না। তাহলে সাহায্য চাইতে হবে জীবিত, অবশ্যই কি হতে হবে? তাকে জীবিত হতে হবে। কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। কোনো মৃত ব্যক্তির কাছে সাহায্য চাইলে সেটা লৌকিক সাহায্য হবে না, সেটা অলৌকিক সাহায্য হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ মারা গিয়েছেন। অতীত যে সমস্ত ইমাম, মুস্তাহিদিন, আইম্মায়ে কেরাম, ওলি আল্লাহরা ছিলেন, তারা মারা গিয়েছেন। বিশ্বাস রাখতে হবে হযরত আব্দুল কাদের জিলানী মারা গেছেন, শাহজালাল মারা গেছেন, শাহপরাণ মারা গেছেন। তো কোনো ব্যক্তি যদি আজকে শাহপরাণ তার কাছে দোয়া চায়, হযরত শাহজালালের কাছে দোয়া চায়, হযরত মঈনুদ্দিন চিশতির কাছে দোয়া চায় যে হে খাজা বাবা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমার রিজিক দাও, তুমি আমাকে সন্তান দান করো, তাহলে সেটা কখনোই লৌকিক হবে না, সেটা কি হবে? অলৌকিক হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। সূরা ফাতির এর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। যে ব্যক্তি কবরে শায়িত আছে, তাকে আপনি শোনাইতে পারবেন না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি কবরে শায়িত আছে, তাকে শোনানো সম্ভব নয়। সে হক নবী, হক ওলি, যত বড় শক্তিশালী প্রতাপশালী মানুষই থাকুক না কেন, সে যখন ইন্তেকাল করছে, সে যখন মৃত্যুবরণ করছে, সে দুনিয়ার হায়াত থেকে সেপারেট হয়ে, বিচ্ছিন্ন হয়ে কবরের হায়াতে, কবরের জিন্দেগিতে সে চলে গেছে। দুনিয়াবী হায়াত একটা সম্পূর্ণ ভিন্ন জিন্দেগি, কবরের হায়াত সেটা একটা ভিন্ন জিন্দেগি। কোনো যোগাযোগ নাই এই দুই হায়াতের মধ্যে, এই দুই আলমের মধ্যে। আমরা জানি না কবরবাসীরা কি হাল হাকিকতে আছে, কবরবাসীরা জানে না আমরা কি হাল হাকিকতে আছি, আমরা কি অবস্থায় আছি, সেটা তারা জানে না। এখন আমি যদি মনে মনে বিশ্বাস করি আমি একজন আল্লাহর ওলিকে ডাক দিতেছি এখান থেকে বসে, সে কবরের মধ্যে শায়িত থাকা অবস্থায়, মৃত্যু অবস্থায় আমার ডাক শুনতে সক্ষম এবং আমার প্রয়োজন পূরণ করতে সক্ষম, ভাইয়ের আমার, এটা কি ইসলামী আকীদা নাকি কুফরি আকীদা? এটা কুফরি আকীদা। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলতেছেন ওমা আনতা বিমুসমিইন, তুমি শোনাইতে পারবে না মান ফিল কুবুর, যে ব্যক্তি কবরে আছে। আল্লাহ বলে তুমি তাদেরকে শোনাইতে পারবে না। আর এসব ভণ্ডরা, এসব জাহেলেরা, এসব বিদআতীরা বলে থাকে আল্লাহর ওলির পাওয়ার মূল্য আরো বেড়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে থাকে ওলিদের পাওয়ার নাকি মরার পরে আরো বেড়ে যায়। এই সমস্ত জঘন্য কথাবার্তা, আপনারা কি এই সমস্ত বিদআতীদের কথা ঈমান আনবেন নাকি আল্লাহর কথার উপর ঈমান আনবেন? অবশ্যই আমাদেরকে আল্লাহর কথার উপর ঈমান আনতে হবে। তো এগুলো হচ্ছে লৌকিক প্রার্থনা। বললাম 3টা শর্ত সাপেক্ষে জায়েজ। 1, প্রথমে চাইতে হবে আল্লাহর কাছে। 2, সাহায্যের মূল কর্তৃত্বের অধিকারী, উপকারের মূল কর্তৃত্বের অধিকারী মনে করতে হবে আল্লাহকে। 3, জীবিত, উপস্থিত, সক্ষম এই ধরনের ব্যক্তির কাছে চাইতে হবে। তাহলে এই সমস্ত শর্ত সাপেক্ষে লৌকিক সাহায্য মানুষের কাছে করা যায়, এটা জায়েজ। এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা ইজমা দ্বারা প্রমাণিত, এটা দুনিয়ার বাস্তবতা দ্বারা প্রমাণিত। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কেউ অস্বীকার করে না। আর অলৌকিক যে সাহায্য প্রার্থনা, যেটা দুনিয়াবী সিস্টেমে পড়ে না,
যেটা নির্দিষ্ট একটা আকীদা বিশ্বাস থেকে করতে হয়, ধর্ম বিশ্বাস অন্তরে থাকার ফলে করে। এক হিন্দু ব্যক্তি দুর্গার কাছে গিয়ে চাইতেছে যে হে দুর্গা দেবী তুমি আমাকে বাঁচাও, তাহলে এটা কি দুনিয়া দিয়ে কোনো সিস্টেমে করতেছে? না, ওই দুর্গা দেবীর প্রতি তার একটা ঈমান কাজ করতেছে, ওই ঈমান থেকে সে সাহায্য চাইতেছে। তাহলে যেই সাহায্য চাওয়ার পিছনে আকীদা বিশ্বাস কাজ করতেছে, ধর্ম বিশ্বাস কাজ করতেছে, দুনিয়াবী সিস্টেমে যেটা সম্ভব নয়, আকীদার থাকার কারণে সে চাইতেছে, ওটা হচ্ছে অলৌকিক বিশ্বাস, অলৌকিক সাহায্য চাওয়া। এই অলৌকিক সাহায্য চাওয়া একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, অন্য কোনো মাখলুকের কাছে এই অলৌকিক সাহায্য চাওয়া এটা জায়েজ নয়, এটা হারাম, এটা শিরকে আকবার, এটা কুফরে আকবার। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই অলৌকিক সাহায্য প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোন অবস্থাতে জায়েজ নয়। এই লৌকিক আর অলৌকিকের এই পার্থক্যটা খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে। কেননা বিদআতীরা এই জিনিসটাকে পুঁজি করে ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করে। তারা বলে তোমার প্রয়োজন পড়ছে, তুমি তোমার ভাইয়ের কাছে চাইতেছ, তুমি তোমার প্রতিবেশীর কাছে চাইতেছ, তুমি তোমার বাবার কাছে চাইতেছ, মায়ের কাছে চাইতেছ, তাহলে তোমার বাবা, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু তোমাকে উপকার করতে পারে, সাহায্য করতে পারে, এদের পাওয়ার বেশি না আল্লাহর ওলিদের পাওয়ার বেশি? তোমার বন্ধু যদি তোমাকে সাহায্য করতে পারে, তাহলে কেন আব্দুল কাদের জিলানী তোমাকে সাহায্য করতে পারবে না? তোমার ভাই যদি তোমাকে সাহায্য করতে পারে, তাহলে কেন এই যে খাজা মঈনুদ্দিন চিশতি তোমাকে সাহায্য করতে পারবে না? কেন শাহজালাল ইয়ামিনী তোমাকে সাহায্য করতে পারবে না? এদের পাওয়ার বেশি না তোমার ওই ভাই বন্ধুর পাওয়ার বেশি? তখন সাধারণ মানুষ যারা আছে, অশিক্ষিত মানুষ যারা আছে, বলে হ্যাঁ যুক্তি তো ঠিক, আমি আমার প্রতিবেশীর কাছে আজকে সাহায্য চাইতেছি, আমি দুনিয়ার মানুষগুলোর কাছে সাহায্য করতে চাইতেছি, তারা আমার উপকার করতে পারতেছে, এদের চেয়ে তো এদের মর্যাদা, আল্লাহর ওলিদের মর্যাদা, নবীদের মর্যাদা অনেক বেশি, ক্ষমতা অনেক বেশি, তো এরা তো অবশ্যই সাহায্য করতে পারে আমাকে। না, আপনি আপনার বাবার কাছে, ভাইয়ের কাছে, প্রতিবেশীর কাছে, বন্ধুর কাছে যে সাহায্যগুলো চাচ্ছেন এগুলো হচ্ছে লৌকিক সাহায্য। আর নবীদের কাছে, ওলিদের কাছে যে সাহায্যগুলো চাইতেছেন, কবরওয়ালা মাজারওয়ালার কাছে যে সাহায্যগুলো চাইতেছেন, সেটা হচ্ছে অলৌকিক সাহায্য। দুইটার মধ্যে রাত দিন পার্থক্য আছে। লৌকিক সাহায্য মানুষের কাছে চাওয়া জায়েজ, কিন্তু অলৌকিক সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া জায়েজ নয়, এটা শিরক, এটা কুফর। আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যদি বলেন হে আদম আলাইহিস সালাম আমাকে সন্তান দান করে, এটা অলৌকিক সাহায্য, সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি যদি বিশ্বনেতা, নবিকুল সম্রাট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দোয়া করেন আপনার বাড়িতে বসে থেকে, যে হে নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি করেন, রিজিকের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহর কসম আপনি মুশরিক, আপনি কাফের। আপনি জিব্রাইলের কাছে দোয়া করেন, মিকাইলের কাছে দোয়া করেন, ইসরাফিলের কাছে দোয়া করেন, দুর্গার কাছে দোয়া করেন, গৌতম বুদ্ধের কাছে দোয়া করেন, সরস্বতীর কাছে দোয়া করেন, লাত মানাত উজ্জার কাছে দোয়া করেন, আজকে আপনি সূর্যের কাছে দোয়া করেন, চন্দ্রের কাছে দোয়া করেন, যে কোনো মাখলুকের কাছে দোয়া করেন, আপনি মুশরিক, আপনি কাফির। লা রাইবা ফিহি, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, কোনো সুবাহ নাই। একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তো কেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না? কোরআন এবং হাদিস থেকে যদি আপনি রিসার্চ করেন তাহলে 6টা কারণ পাবেন, যে 6 কারণে অলৌকিক সাহায্যগুলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই। আমি আমার বক্তব্যকে আবারও ক্লিয়ার করতেছি, পরিষ্কার করতেছি। কিছু কিছু শর্ত সাপেক্ষে লৌকিক সাহায্য সবার কাছে চাওয়া যায়, যে কোনো মানুষের কাছে চাওয়া যায় শর্ত সাপেক্ষে। আর অলৌকিক সাহায্য যেটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। কেন চাওয়া যাবে না? 6 কারণে। সে 6 কারণ কি কি? 1 নাম্বার, আল্লাহ তাআলা একমাত্র তার কাছে চাইতে বলেছেন,
তিনি ছাড়া অন্য কারো কাছে চাওয়াকে নিষেধ করেছেন। 2 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে হবে, অন্য কারো কাছে চাইতে হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেন নাই, কোনো দলিল নাজিল করেন নাই। 3 নাম্বার, আল্লাহ ছাড়া অন্য যত সত্তাদেরকে আমরা ডেকে থাকি তারা নিজেরাই তো সৃষ্ট বস্তু, স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হচ্ছে সৃষ্ট। আমি যেরকম সৃষ্ট তারাও সৃষ্ট। আমি যেরকম মাখলুক, আমি যে সমস্যায় পড়ছি, আমি যে বিপদে পড়ছি, আমি যে প্রয়োজনের দ্বারস্থ হয়েছি, আমার এই প্রয়োজন, আমার এই বিপদ, এগুলোও মাখলুক। আমি মাখলুক, আমার প্রয়োজন, আমার বিপদ, এগুলোও মাখলুক। আর এক মাখলুকের এই গায়বী চাহিদাগুলো আর এক মাখলুক পূরণ করতে পারবে না। দোয়া করতে হবে একমাত্র খালেকের কাছে। মাখলুকের প্রয়োজন মিটাই দিতে পারবে না। সুতরাং এই অলৌকিক প্রার্থনাগুলো কোনো মাখলুকের কাছে করা জায়েজ নাই, করতে হবে একমাত্র খালেকের কাছে। মানকে অবশ্যই খালেক হতে হবে, যাকে আমি ডাকবো তাকে অবশ্যই খালেক হতে হবে, মাখলুকের কাছে ডাকা যাবে না। 4 নাম্বার, আল্লাহ ছাড়া আমি যাকে ডাকতেছি সে কখনোই আমার ডাক শুনতেছে না, এবং আমার ডাক শোনা তো দূরের কথা, আমার ডাক সে শুনতেছে না, সে এই ডাক কখনোই কবুল করতে পারবে না, আমার প্রয়োজন সে পূরণ করতে পারবে না, এবং কিয়ামতের দিন সেগুলো অস্বীকার করবে। আমি যদি কিয়ামতের দিন বলি যে আমি তোমার কাছে দোয়া করেছিলাম, সেগুলো নিরেট অস্বীকার করবে। এরপরে হচ্ছে কি, আল্লাহ ছাড়া যাদেরকে আমরা ডাকি তারা কোনো কল্যাণ বা অকল্যাণের মালিক নয়, তারা আমার কোনো উপকার বা অপকার করতে পারে না। তাহলে কয়টা পয়েন্ট বললাম? 6টা পয়েন্ট। যে অলৌকিক প্রার্থনা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা যাবে না। কেন যাবে না? 6 কারণে। 1, আল্লাহ তাআলা শুধু তাকেই ডাকতে বলেছেন, তার সাথে অন্য কাউকে ডাকতে নিষেধ করেছেন। 2, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে হবে, এর সপক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করে নাই, কোনো প্রমাণ নাজিল করে নাই। 3, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা এটা শিরক, এটা কুফর, শিরকে আকবার, ঈমান নষ্ট হয়ে যাবে। 4, আল্লাহ ছাড়া অন্য সময় মাখলুক, কোনো মাখলুকের কাছে দোয়া করা যাবে না। 5, আমি যে অন্য মাখলুকের কাছে দোয়া করতেছি, অন্য কারো কাছে দোয়া করতেছি, সে নিজেও এটা জানে না, সে নিজেও এটা জানে না যে আমি তার কাছে দোয়া করতেছি, এবং কিয়ামতের দিন সে এগুলো অস্বীকার করবে। নাম্বার 6, যে আল্লাহ ছাড়া অন্য যাদেরকে আমি ডাকতেছি সে আমার না কোনো উপকার করতে পারবে, না কোনো অপকার করতে পারবে। উপকার এবং অপকারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কোনো মাখলুক আমার উপকার বা অপকার করার কোনো এখতিয়ার রাখে না। তাহলে কারণ কয়টা বললাম? 6টা। আবারও মনোযোগ দিয়ে বুঝেন, 6টা। আবারও শোনেন, ইম্পর্টেন্ট আলোচনা। 1, আল্লাহ তাআলা শুধু তাকেই ডাকতে বলেছেন, তার সাথে অন্য কাউকে ডাকতে নিষেধ করেছেন। 2, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকতে হবে এই ধরনের কোনো প্রমাণ আল্লাহ তাআলা নাজিল করেন নাই। 3, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকাটা শিরকে আকবার, এটা শিরক, ঈমান নষ্ট করে দেবে। 4, আল্লাহ ছাড়া যাদেরকে আমরা ডাকি তারাও মাখলুক, আর মাখলুক এর কাছে চাওয়া যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম, আল্লাহ নিষেধ করেছেন। 5, যাদেরকে আমরা ডাকতেছি তারা নিজেরা আমাদের ডাকগুলো শুনতেছে না, তারা শুনতে অক্ষম, এবং কিয়ামতের দিন তারা এগুলো অস্বীকার করবে। 6, তারা কোনো উপকার বা অপকারের কর্তৃত্বের অধিকারী নয়। তো এই 6টা কারণে কি করতে হবে? একমাত্র আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি করা যাবে না? কোনো দোয়া করা যাবে না। এখন এই 6টা পয়েন্টে আমি বিভিন্ন দালিল আদিল্লাহ পেশ করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। তো প্রথমে দেখেন যে পয়েন্টটা বলেছিলাম যে আল্লাহ আদেশ করেছেন একমাত্র তাকে ডাকার জন্য, তিনি ছাড়া অন্য কাউকে ডাকতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুনানে ইবনে মাজাহ এর 3828 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء هو العباده, নিঃসন্দেহে দোয়া হচ্ছে একটা ইবাদত। দোয়া কি একটা ইবাদত? নামাজ যেরকম ইবাদত, রোজা যেরকম ইবাদত, হজ যেরকম ইবাদত, যাকাত যেরকম ইবাদত, দোয়াও তদ্রুপ কি একটা ইবাদত। নামাজ যেরকম আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না,
আল্লাহ ছাড়া অন্য কারো জন্য রুকু করা যাবে না, সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য রোজা রাখা যাবে না। ঠিক তদ্রূপ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ডাকা যাবে না, কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। কারণ কি, এগুলো একটা ইবাদত। হাদিসে বলে দেওয়া হয়েছে ইন্না দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে কি একটা ইবাদত। আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয়। আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করলে সেটা কি হয়, শিরক হয়, এবং সেই শিরকের কারণে জান্নাত হারাম হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায় লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করুক, যে ব্যক্তি চায় যে সে তার রবের সাথে কি করুক, সাক্ষাৎ করুক। তো রবের সাথে সাক্ষাৎ কোথায় হবে, জান্নাতে গেলে। জান্নাতে যাওয়া ছাড়া রবের সাথে সাক্ষাতের সুযোগ নেই। ফালইআমাল আমালান সালিহা, সেজন্য কি করে, আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে দোয়ার মধ্যে কি করা যাবে না, শরীক করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবতাহু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু। ফাবতাহু, তোমরা অন্বেষণ করো, ইনদাল্লাহির রিজকা, আল্লাহ তাআলার কাছে রিজিক অন্বেষণ করো। ওয়া'বুদুহু, একমাত্র তার ইবাদত করো। ওয়াশকুরু লাহু, তারই শুকরিয়া আদায় করো। তাহলে যে দেখেন, রিজিক বা বিভিন্ন সাহায্য চাইতে হবে কার কাছে, একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবতাহু ইনদাল্লাহির রিজকা। আজকে আপনার অভাবে আছেন, আল্লাহর কাছে রিজিক চান। চাকরি নাই, আল্লাহর কাছে চান। আপনার জীবিকা উপার্জনের কোনো সিস্টেম নাই, আপনি আল্লাহর কাছে চান যে হ্যাঁ আল্লাহ আমাকে রিজকান তাইয়্যিবা, হালাল রিজিক তুমি দান করো, উত্তম রিজিক তুমি দান করো। একমাত্র আল্লাহই আপনার রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, আপনার প্রয়োজন পূরণ করে দিতে পারেন। আপনি যদি কোনো ফেরেশতার কাছে দোয়া করেন, কোনো নবীর কাছে দোয়া করেন, কোনো অলির কাছে দোয়া করেন, কোনো মূর্তির কাছে দোয়া করেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছে দোয়া করেন, সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। অনেকে বিদেশে যাইতে চায়, এই ক্ষেত্রে গিয়ে কবরের মধ্যে সিজদায় পড়ে যায়। কবরস্থ ব্যক্তিকে বলে, বাবা আমাকে তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত জঘন্য কথা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা জিনের 18 নম্বর আয়াতে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদ সমূহ একমাত্র আল্লাহর জন্যই, সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। দেখেন, নিষেধ করেছেন, ফালা তাদউ, তোমরা ডেকো না, মা'আল্লাহি, আল্লাহর সাথে আহাদা, একজনকেও ডাকবে না। শুধুমাত্র এক আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ছাড়া একজনের কাছে ডাকা যাবে না, দোয়া করা যাবে না। এত স্পষ্ট, এত মুহকাম আয়াত থাকার পরেও কিভাবে এই জঘন্য মুশরিকগুলা, কাফেরগুলা ইসলামী সমাজে, মুসলিম সমাজে এই সমস্ত ফিতনা ছড়ায় যে বিভিন্ন ওলিদের কাছে দোয়া করতে হবে, কবরওয়ালার কাছে দোয়া করতে হবে, বুঝে আসে না। বিন্দুমাত্র কোরআন হাদিসের জ্ঞান থাকলে কোনো ব্যক্তি এই ধরনের আমল করতেই পারে না। ওই একই সূরা জিন আর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে নবীকে উদ্দেশ্য করে, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আদউ রাব্বি, আমি একমাত্র আমার রবকেই ডাকি। ইন্নামা আদউ রাব্বি, আমি একমাত্র আমার রবকেই ডাকি। যারা আরবি ভাষা ব্যাকরণ জানেন তারা জানেন ইন্নামা এটা তাখসিসের জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র, একমাত্র। ইন্নামা, শুধুমাত্র, আদউ, আমি ডাকি, রব্বি, আমার রবকে, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং আমি তার সাথে অন্য কাউকে শরীক করি না। দেখেন, একমাত্র আমার রবকে ডাকি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি না। অর্থাৎ এই ডাকার ক্ষেত্রে, এই দোয়া করার ক্ষেত্রে তার সাথে অন্য কাউকে শরীক করি না, আর কারো কাছে চাই না, আর কাউকে ডাকি না। একমাত্র ডাকি কাকে? আল্লাহকে। নবীকে শিক্ষা দিতেছেন আল্লাহ তাআলা। এরপরে আরো গুরুত্বপূর্ণ কথা, আমরা রাত দিন কমসে কম 17 রাকাত ফরজ সালাত আদায় করি।
নিজের ইমানকে বাঁচাইতে হলে কমপক্ষে এই 17 রাকাত ফরজ সালাত আদায় করতেই হবে। সাথে তো সুন্নাত, নফল, মুস্তাহাব বিভিন্ন সালাত আছেই। ওইগুলো যদি কেউ নাও পড়ে, অন্তত ইমান রক্ষার, ইমান বাঁচাইতে হলে কমপক্ষে 17 রাকাত সালাত তাকে আদায় করতেই হবে। প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে একটা সূরা পড়া ফরজ। যে সূরা না পড়লে কোনো সালাত হবে না, কোনো রাকাত হবে না। সূরাতুল ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিতাবে উল্লেখিত এই ফাতিহা, কোরআন হচ্ছে কিতাব, সে কোরআনের ভূমিকা। এই ফাতিহা না পড়লে কোনো সালাত, কোনো রাকাত হবে না। প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে এটা পড়তে হবে বাধ্যতামূলকভাবে, ফরজ। সেই সূরা ফাতিহার একটা আয়াত আমরা সবসময় তেলাওয়াত করে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কমপক্ষে 17 বার প্রতিদিন আমরা পাঠ করতেছি, কিন্তু আদৌ কি আমরা বুঝি আমরা কি পাঠ করতেছি? ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং একমাত্র আপনার কাছে আমরা কি চাই? সাহায্য চাই। একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। যারা আরবি গ্রামার জানেন তারা একটু বুঝবেন, আয়াতটাকে আল্লাহ এভাবে বলতে পারতেন যে না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা। না'বুদুকা, যে আমরা আপনার ইবাদত করি, ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে সাহায্য চাই। কিন্তু না'বুদুকা নাস্তাঈনুকা না বললে আল্লাহ কি বলেন? ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। এই যে না'বুদু, আমরা ইবাদত করি, কা আপনার, কা। নাস্তাঈন, আমরা সাহায্য চাই, কা আপনার, আপনার কাছে সাহায্য চাই। এই কা হচ্ছে জমির, জমিরে মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল। যারা গ্রামার জানেন আরবি তারা বুঝবেন, জমিরে মানসুব মুত্তাসিল। আর এই কা এর পরিবর্তে আল্লাহ ইয়্যাকা ব্যবহার করছে, ইয়্যাকা না'বুদু। না'বুদু কা, এটা না বলে কি বলছেন? ইয়্যাকা না'বুদু। কা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, আর ইয়্যাকা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল। শুধু কা হচ্ছে জমিরে মানসুব মুত্তাসিল, আর ইয়্যাকা হচ্ছে জমিরে মানসুব মুনফাসিল, যেটা পৃথক হয়ে আসে। শুধু কা এটা মুত্তাসিল লেগে আসে, ইয়্যাকা এটা পৃথক হয়ে আসে। তো শুধু কা আর ইয়্যাকার মধ্যে ব্যবহারগত পার্থক্য কি? না'বুদু কা এর অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি, পাশাপাশি অন্য কারো ইবাদত করি কি করি না এটা এখান থেকে বোঝা যায় না। নাস্তাঈনুকা, আমরা আপনার ইবাদত করি, আসলে আপনার কাছে সাহায্য চাই, পাশাপাশি অন্য কারো কাছে সাহায্য চাই কি চায় না সেটা বোঝা যায় না। কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করছেন ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাখসিস করছেন, অর্থকে একচ্ছত্র করছেন, একমুখী করছেন। না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি, আর ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি। নাস্তাঈনুকা, আপনার কাছে সাহায্য চাই, আর ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে দেখেন প্রতিদিন আমি পাঠ করতেছি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ একমাত্র আপনার কাছে আমরা ইবাদত করি, আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে কোনো সাহায্য প্রার্থনা করি না। রাত দিন এক ব্যক্তি এই ওয়াদা আল্লাহর কাছে করতেছে, এই আয়াত তেলাওয়াত করতেছে, অথচ ওই ব্যক্তি কোনো বিপদে পড়লে দৌড় মারে মাজারে। ওই ব্যক্তি কোনো বিপদে পড়লে দোয়া করে নবী রাসূলদের কাছে, রাসূলকে ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে দোয়া করবে। দোয়া কার কাছে করবে? আল্লাহর কাছে। অনেক ব্যক্তিকে দেখেছি হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে রাসূলের কাছে দোয়া করতেছে। নাউযুবিল্লাহ। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তেছি, দাদু কি বুঝতেছি কি পড়তেছি? যদি বুঝতাম তাহলে কখনোই আমরা গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতাম না, গায়রুল্লাহর কাছে দোয়া করতাম না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের সঠিক ইলম দান করুক, দ্বীনের সঠিক জ্ঞান দান করুক। আমরা যেন এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।